আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে কেউ ভালোবাসে, বাংলাদেশকে ধারণ করে, এটা হচ্ছে একমাত্র প্রবাসী ভাইয়েরাই। আপনারা যদি দেখেন, আপনারা যদি বাইরে প্রবাসী ভাইরা যেই হোস্টেল অথবা যেই মেসগুলোতে থাকে, এখানে যদি একটা দিন অবস্থান করেন, দেখবেন যে সন্ধ্যার পর এরা যে আলোচনায় বসে, এরা সে আলোচনায় একমাত্র শুধু বাংলাদেশটাই থাকে। এরা শুধু বাংলাদেশ নিয়ে আলোচনা করে, বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে দুর্নীতিমুক্ত করা যায়, বাংলাদেশে কিভাবে টাকা পাঠানো যায়, কত বেশি টাকা পাঠানো যায়। এদের চিন্তাটাই হচ্ছে এরকম। আর আমরা জানি যে রেমিটেন্স এটাই হচ্ছে একমাত্র বাংলাদেশের যে অর্থনীতি, এটার মেরুদণ্ড। যাওয়ার সময় অনেকেই দালালের কপ্পরে পড়ে পরিবারের কিছু স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। যেমন বাংলাদেশে অনেক ঘটনা আছে। 2 দিন আগে আমি একটা আপনারা দেখছেন 71 টিভির তাদের অনুসন্ধান, আমি গতকাল রাত্রে এটা দেখলাম। 71 টিভি এবং এখন টিভির অনুসন্ধান তারা ইয়ে করলো যে ধানমন্ডির একটা ছেলেরে আপনার বিদেশে পাঠানোর কথা বলে, ইউরোপে পাঠানোর কথা বলছিল। তারা 6 লক্ষ টাকা নিয়েছিল। নেওয়ার পরে প্রথমে জাল ভিসা দেওয়া হয়েছিল, তারপরে পাঠাইতে পারি না, তার কাছে তারা মানে মাপটাপ চাইলো। পরবর্তীতে তারা ইউরোপে পাঠানোর কথা বলে পাকিস্তান দিয়ে মানে অবৈধ পথে পাঠানোর ব্যবস্থা করতে চাইছিল। পরে পাকিস্তান ইমিগ্রেশন, পাকিস্তান বর্ডারে তারে বাধা দিয়ে আবার বাংলাদেশে পাঠানো হয়। মানে তার স্বপ্নটাই মানে চুরমার করে দিল আর কি। এবং বাংলাদেশ সরকারের 5টা ব্যর্থতা, যিনি আমাদের মূল সংগঠক, উনি যেহেতু 14 বছর বিদেশে থেকে আসতেন, উনি মানে নিজে থেকে এগুলা মানে অনুভব করে তারপরে এইগুলা লিখছেন। আমি এগুলো আপনাদের সামনে এখন বলতেছি। বাংলাদেশ সরকারের ব্যর্থতা: প্রবাসী ভাই বোনগুলো লাখ লাখ টাকা খরচ করে গিয়া যখন বিদেশে পাড়ি জমায়, প্রথমে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান বিদেশে গিয়ে দালালের কপ্পরে পড়ে, কোনো কাজ বা কথা কাজে মিল না পেয়ে কোম্পানি পর্যন্ত যখন না পায়, তখন তাদের উচিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত নিজে থেকে সমস্যার সমাধান করা, যেন একটা পরিবারের একটা মানুষের জন্য পুরো পরিবারের সকল সদস্য রাস্তায় নামতে না হয়। আমি আশা করব এখন থেকে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রদূত সকল প্রবাসী ভাই বোনদেরকে নিজে থেকে গিয়ে খোঁজখবর নেওয়া, সুবিধা অসুবিধা নিয়ে তাদের সাথে কথা বলা। কারণ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূতগুলা, আপনারা জানেন যে বিভিন্ন দেশে আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই কিন্তু প্রোটোকল ছাড়াই চলাফেরা করতে পারেন। মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে এবং বিভিন্ন মন্ত্রী আছেন, তারা হচ্ছেন আপনার কোনো প্রোটোকল ছাড়াই নিজস্ব গাড়ি নিয়ে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারেন। এবং আমরা বাংলাদেশ থেকে যে রাষ্ট্রদূতগুলো আছেন, তারা কিন্তু আপনার বিদেশের মাটিতে কোনো প্রোটোকল ছাড়াই তারা যদি বিদেশের মাটিতে হাঁটা চলা করে, তাহলে কিন্তু তাদের উপরে কেউ কোনো রকমের আঘাত আনার কোনো চেষ্টা করবে না। কারণ এটা বাংলাদেশ না। বাংলাদেশে তো হলো আপনার এমন একটা দেশ, যে কোনো একজন যদি মানে সেলিব্রিটি হয়, যেমন এই যে হাদি ভাই মানে কিছু পরিচিতি হওয়ার পরে বাইরে শেষ করলে আপনারই জানে। বিদেশের মাটিতে আপনি যত বড় নেতা হন, আপনার প্রকাশ্যে হাঁটাচলা করবেন, আপনার কেউ মানে মারবেও না, কিছু জিগাইবেও না। তো বাংলাদেশের রাষ্ট্রদূতগুলা এই খোঁজখবরগুলো নেওয়া দরকার। বাংলাদেশ থেকে যায় যে প্রবাসীগুলা বিদেশের মাটিতে যায়, তাদের বিদেশে যাওয়ার পরে কাজ পাইলো না পাইলো এবং কোন কোন কাজে আছে না আছে, তাদের কোনো সমস্যা আছে না আছে, এইগুলা খোঁজখবর নেওয়া দরকার। এবং দ্বিতীয় ব্যর্থতার কারণ হচ্ছে, এরপর আসেন বাংলাদেশের প্রবাসী ভাই বোনগুলো অর্থনীতিতে এত ভূমিকা রাখার পরেও বিদেশে থাকাকালীন অবস্থায় প্রতিটি দেশে এম্বাসিগুলোতে যে সমস্যাগুলো হয়। আমারও একজন ছোটো ভাই আছে এখনও কাতারে, মানে সে বললো যে এম্বাসিগুলোতে আপনি যাওয়ার পরে কর্মকর্তাগুলো মানে পাসপোর্ট, একজন প্রবাসী যখন 5টা বছর থাকার পরে তার যখন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তো সে যখন মানে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য যায়, সেই কথাটা বললো যে ভাইয়া, আমার মানে বলতে এমন অবাক লাগে যে কোন দেশে আমরা জন্ম নিলাম। অন্যান্য দেশের যে এম্বাসিগুলো আছে, যে যাওয়ার পরে তাদের প্রবাসীদেরকে এত মূল্যায়ন করে, আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে তাদের পাসপোর্টের মেয়াদ বাড়ায় দেওয়া ইয়ে করে। মানে তারা প্রবাসীদেরকে অন্যরকমভাবে মানে মূল্যায়ন করে, একজন সরকারি চাকরিজীবী হিসেবে মূল্যায়ন করে। আর আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে মানে এত নিম্নমানের আচরণ করে। তারা যাওয়ার পরে পাসপোর্ট মানে তাদের সাথে ভালো আচরণ করবে দূর কথা, মানে এমন খারাপ 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 আচরণ করে। এবং তাদেরকে যে এম্বাসিগুলো দেওয়া হয়, আপনি সরকারিভাবে টাকা দেওয়া হয় তাদেরকে বড় ফ্ল্যাট নেওয়ার জন্য। প্রবাসীরা রিল্যাক্সে বৈশা মানে তাদের সাথে কথা বলবে, পাসপোর্ট বিষয়ে নানান ধরনের কথা বলবে, এইসব কথা বলার কোনো সুযোগই থাকে না তাদের কাছে। তারা নানান ধরনের আচরণ করে এবং অতি দ্রুত পাসপোর্ট করার কোনো তারা কার্যকরিতাই দেখায় না।